আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছিলাম ভিডিও করতে, কিন্তু আবহাওয়া অনুকূলে নাই, সেই কারণে ভিডিও করা মন মানসিকতা চলে গেছে। তো এখানে আইসা এই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখেন, ধর্মজাল দিয়ে মাছ, এটাকে আমরা ধর্মজাল বলি, আপনারা কে কি বলেন তা আমার জানা নাই। তো এই পাশে বৃষ্টির পানি জমে ইনশাল্লাহ এখানে অনেকে মাছ ধরার জন্য জাল ফালাইছে। তো মাছগুলা দেখে খুব ভালো লাগতেছে। তো মাছ এখনো ওঠা শুরু হয় নাই, তবে কিছুক্ষণের মধ্যে মাছ উঠবে ইনশাল্লাহ। যা হোক, তো এই ভিডিওতে আরো থাকছে মাছ কিভাবে ধরবো, মাছকে কি কি মাছ ওঠে এগুলো দেখানোর জন্য। তো আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। রিমঝিম বৃষ্টির ধারা, চারিদিকে পানি থই থই করছে যেন মন কারা। আসলে এই বর্ষার সিজনে বৃষ্টির পানিগুলো জমে যখন চারিদিকে একাকার হয়ে যায়, কিছু কিছু মানুষের অনেক ক্ষতি হয়। আবার এই কিছু কিছু মানুষ এই এই পানিতে মাছ ধরার আনন্দই অন্যরকম। ওই যে দেখতে পাচ্ছেন, ধর্মজাল দিয়ে মাছ ধরার এক অপরূপ দৃশ্য। এইখানে এক কাকা ও জাল ফালাইছে। তো মাছ উঠুক আর না উঠুক, কিন্তু মাছ ধরার যে আনন্দ, সেই আনন্দটা আসলে এই যারা এই গ্রামে থাকে কিংবা গ্রামের এই পরিবেশে অভ্যস্ত, কিংবা গ্রামের এই পরিবেশটা স্বচক্ষে যারা না দেখছে, তারা কখনোই এইটার অনুভূতি বুঝবে না। ওই যে প্রত্যেকটা লোকই এখানে জাল রেডি প্রস্তুত করতেছে, জাল দেখা গেছে ফালানোর, মাছ ধরার প্রস্তুতি নিতেছে মাছ ধরার জন্য। তো এই যে এইখানে আরেক ভাই এই যে এই জালটারে কি কয় গুছাইতেছে। তো প্রতি বছরই এইখানে যারা মাছ ধরে, তার মধ্যে এই যে এই দুইটা জালে, এই বড়টার এই ছোটটা, এই দুইটা জালে সবসময় মাছ বেশি ধরা পড়ে। যা হোক, অন্যান্য জালেও মাছ ধরা পড়ে, তবে এই দুটা জালে পরিমাণের চাইতে একটু বেশি। তো এই বৃষ্টির দিনে আসলে কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমি ছাতা নিয়ে চলে আসছি, আমার ভাল লাগে না ঘরে বসে থাকতে। তো ভাবলাম যে একটু বাহিরে যায় একটু নিঃশ্বাস নিয়ে আসি, আর কিছু ভিডিও শ্যুট করে আসি। তো আজকের পরিবেশটা খুব একটা অনুকূলে নাই, সেই কারণে ভিডিও শ্যুটটা তেমন হচ্ছে না। তো দেখেন, এই মুরব্বি ওই যে কাকায় একটা মাছ উঠাইছে অনেকক্ষণ পরে, একটা টাকি মাছ উঠছে। তো এই টাকি মাছের ভর্তা আসলে কার কার ভালো লাগে তা জানি না, তবে টাকি মাছের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো অভিনন্দন এই কাকাকে, অনেকক্ষণ পরে একটা মাছ উঠাইছে, টাকি মাছ। তো সব মিলাইয়া আসলে পরিবেশটা খুবই চমৎকার লাগছে। চারিদিকে ওই পাশে একটা গার্মেন্টস কারখানা আছে। এই রাস্তা দিয়ে সেই কারখানার মানুষগুলো যাতায়াত করে, আর এই রাস্তার মধ্যে এখন হাঁটু পানি হয়ে গেছে বৃষ্টির কারণে। তো গত বছর দেখছি এই রাস্তার মধ্যে এই বাঁশের সাঁকো করে দিছিল। তো এই বছরও হয়তো বা বাঁশের সাঁকো করা লাগতেও পারে। এইখানে এক ভাই দেখেন, এই যে এই ধর্মজাল কাঠের মধ্যে বাঁধতেছে, প্রস্তুত করতেছে, তো জালটা ঠিকভাবে ফালানোর জন্য। ইতিমধ্যেই মাথার উপর দিয়ে বড় এক উড়োজাহাজ চলে আসলো। তো আমার মনে হচ্ছে এটা সেনাবাহিনীদের উড়োজাহাজ, সেইটা দেখে খুবই ভালো লাগলো। এই জন্য ভাবলাম যে এইটাকেও ক্যামেরা বন্দি করে নেই। তো খুবই মানে অবাক করা একটা দৃশ্য। এটা আসলে বাস্তবে না দেখলে বা বোঝা যাবে না। তো সব মিলে দেখা গেছে এখানে যারাই মাছ ধরতে আসছে, মাছ উঠুক আর না উঠুক, কিন্তু জাল প্রস্তুত করে এখানে মাছ ধরার এই আনন্দটাই আশ্চর্যজনক। আসলে ওই যে দেখেন, ওই পাশেও অনেক মানুষ আসছে, মাছ ধরতেছে, আর মাছ ধরা দেখতেছেও অনেক মানুষ। তো ইয়ার ফাঁকে আমিও একটু ভাবলাম যে আমি কয়েকটা জালে টান দিই। তো দেখেন, আমিও ওই যে একটু জালে টান দিলাম। তো ওইখানে একটু ওই যে ছোট ছোট গুড়া মাছ উঠছে। তারপরে গুড়া মাছ উঠছে, মামা উনি যে যার জাল, ওটা আমার সম্পর্কে মামা হয়। তো এখনই দেখবো যে মামার খালোয়ে কি মাছ আছে। দেখেন বন্ধুরা, মামার খালোয়ে কত বড় বড় ওই যে বড় একটা কই মাছ, তেলাপোয়া, টাকিয়া, গুড়া মাছ। আসলে এই বিলের মাছগুলা খুবই খেতে খুবই সুস্বাদু লাগে। আর এই মাছগুলা, ধরা মাছগুলা
আসলে খাওয়ার অন্যরকম একটা তৃপ্তি আসে। যারা এগুলা ধইরা খাইছেন তারাই বলতে পারবে। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।